সবাই রেডি হয়ে যাও ভাই, সকাল সকাল ঘুম থেকে ওঠার জন্য এবং 4-5 দিন অভ্যাস করে নাও। ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার মধ্যে কালকে থেকে তৃতীয় ম্যাচ শুরু হচ্ছে এবং সেই ম্যাচটা 5:50 মিনিটে শুরু হবে এবং এত ঠান্ডা পড়েছে এখন না, সত্যি উঠতে অনেক অসুবিধা হবে। কিন্তু যারা খেলার ভক্ত, যারা খেলা পছন্দ করে, ইন্ডিয়ান টিমকে পছন্দ করে, অবশ্যই তারা উঠে যাবে এবং খেলা দেখতে শুরু করবে। তো কালকে থেকে শুরু হচ্ছে ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় টেস্ট ম্যাচ। সিরিজ একে একে বরাবর আছে। ভারত একটা ম্যাচ জিতেছে, অস্ট্রেলিয়া একটা ম্যাচ জিতেছে, আরও 3টে ম্যাচ বাকি আছে এবং তৃতীয় ম্যাচ কালকে থেকে শুরু হচ্ছে এবং এই ম্যাচটা ব্রিসবেনে খেলা হবে এবং ব্রিসবেনের পিচ একদম উছাল পিচ। সেখানে উছাল হয়, সুইং হয়, সব কিছু হয়। তো বোলিংয়ের জন্য অসাধারণ পিচ থাকে সেখানে এবং ব্যাটিংয়ের জন্য সত্যি অনেক কঠিন হতে চলেছে ব্যাটারদের জন্য। তো ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় ম্যাচ কালকে থেকে শুরু হচ্ছে এবং ভারতের প্লেইং 11 কি হতে পারে এই ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেবো। তো এই ম্যাচে ভারতের দলে দুটো পরিবর্তন হতে পারে। তো প্রথমে ওপেন করবে কেএল রাহুল এবং এসএসবি জয়সওয়াল। রোহিত শর্মার কথা চলছে কি রোহিত শর্মাকে ওপেনিং করা উচিত, কিন্তু আমার মনে হয় একটা ম্যাচে যেহেতু ওপেন করেনি রোহিত শর্মা, তো কেএল রাহুল আর এসএসবি জয়সওয়ালকে দিয়ে ওপেন করা উচিত। এবং রোহিত শর্মা খুব একটা ফর্মেও নেই, তো সে 6 নম্বরে খেলেছিল আগের ম্যাচটা, তো সে 6 নম্বরে খেলুক, আমি এটা চাইবো এবং অনেক কেউ চাইছে। আকাশ চোপড়াও বলেছে কি 6 নম্বরই খেলা উচিত রোহিত শর্মাকে। তো এসএসবি জয়সওয়াল আর কেএল রাহুল ওপেনিং করবে। 3 নম্বরে খেলবে শুভমান গিল, 4 নম্বরে খেলবে বিরাট কোহলি এবং 5 নম্বরে খেলবে ঋষভ পন্থ, 6 নম্বরে খেলবে রোহিত শর্মা, 7 নম্বরে নীতিশ কুমার রেড্ডি খেলবে এবং 8 নম্বরে খেলবে ওয়াশিংটন সুন্দর। আমার মনে হয় ওয়াশিংটন সুন্দরকে খেলা উচিত, যে প্রথম ম্যাচে খুব একটা খারাপ পারফরমেন্স করেনি, তা সত্ত্বেও দ্বিতীয় ম্যাচে তাকে বসিয়ে দিয়েছিল ভারতের দল, জিতার পরেও বসিয়ে দিয়েছিল। তো আমার মনে হয় ওয়াশিংটন সুন্দরকে নিয়ে আসা উচিত, কেননা ব্রিসবেনে খুব একটা স্পিন বোলিং প্রয়োজন পড়বে না, একটা ভালো ব্যাটিংয়ের প্রয়োজন পড়বে। তো রবিচন্দ্রন অশ্বিন থেকেই ওয়াশিংটন সুন্দর বেশি ভালো ব্যাটিংয়ে, তো আমার মনে হয় রবিচন্দ্রন অশ্বিনকে বসিয়ে ওয়াশিংটন সুন্দরকে খেলানো উচিত এবং 9 নম্বরে হর্ষিত রানাকে খেলানো উচিত। আমার মনে হয় হর্ষিত রানাকে চান্স নাও দিতে পারে ভারতের দল, কিন্তু আমি হর্ষিত রানাকে ব্যাক করছি এবং ভারতের দল আশা করছি হর্ষিত রানাকে আরও একবার ব্যাক করে এবং আর একটা ম্যাচে খেলার সুযোগ দেয় তাকে যেন। তো 9 নম্বরে হর্ষিত রানা, 10 নম্বরে জসপ্রীত বুমরা, 11 নম্বরে মোহাম্মদ সিরাজ। তো এই 11টা প্লেয়ার মাঠে নামতে পারে, কিন্তু এখানে আমি একটা পরিবর্তন করেছি। কিন্তু আমার মনে হয় দুটো পরিবর্তন হবে এই তৃতীয় ম্যাচে। শোনা যাচ্ছে কি আকাশদীপকে খেলানো হবে হর্ষিত রানার জায়গাতে। তো আমার মনে হয় যদি আকাশদীপ আসে, সেও খারাপ বোলিং না, সেও ভালো, কিন্তু হর্ষিত রানার জন্য একটু আনফেয়ার হবে, কেননা হর্ষিত রানা খুব একটা খারাপ পারফরমেন্স করেনি। ডেবিউ ম্যাচে সে অসাধারণ বল করেছিল এবং আগের ম্যাচটা তার খারাপ গিয়েছিল। একটা ম্যাচ যে কোনো বোলারেরই খারাপ যেতে পারে, তো মনে হয় না কি একটা ম্যাচ খারাপ করার পর কোনো প্লেয়ারকে বসানো উচিত। তো আমার মনে হয় আরও একটা সুযোগ দেওয়া উচিত হর্ষিত রানাকে এবং দেখা উচিত কি সে কীরকম করছে। তো এই দুটো পরিবর্তন ভারতের দল আমার মনে হয় করতে পারে, কিন্তু আমি যে দলটা দিলাম তোমাদেরকে, এই দলে শুধু একটাই পরিবর্তন, রবিচন্দ্রন অশ্বিনের জায়গাতে ওয়াশিংটন সুন্দর। তো তোমাদের কি প্লেইং 11 হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাও এবং ভিডিও ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে এবং ফলো করে দেবে। আর ইউটিউবে যদি দেখছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।